ব্লিচ ইউনিভার্সে দ্য অলমাইটি অ্যাবিলিটিটা কীভাবে কাজ করে, বা হোয়াট ইজ অলমাইটি? সালাম এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ এভরিথিং ইজ ওয়েল। মাইসেলফ হাসিব অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রিটিক্যাল ল্যান্ড। তো ফোকস, আজ আমরা কথা বলবো দ্য অলমাইটি নিয়ে, দ্য অলমাইটির পাওয়ার্স অ্যান্ড উইকনেসেসগুলো নিয়ে। আমরা ব্লিচ থাউজেন্ড ইয়ার ব্লাড ওয়ারের কোর 3 এর এপিসোড 1-এ এটার ব্যবহার দেখতে পাই। এর আগেও আমরা এটার ব্যবহার দেখতে পেয়েছিলাম, কিন্তু তখন আমাদের সামনে জিনিসটা ক্লিয়ার ছিল না। তাহলে এখন সরাসরি মেইন টপিকে আসা যাক। ওহো, স্পয়লার ওয়ার্নিং তো দিতে মনে নাই, নেভার মাইন্ড, এখন দিয়ে দিচ্ছি। তো দ্য অলমাইটি হলো পুরো ব্লিচ ইউনিভার্সের সবচাইতে ব্রোকেন একটা অ্যাবিলিটি, আর এটার ইউজার হলো নান আদার দ্যান দ্য কুইন্সিলেটর ইউহাওয়াহা, অর ইজ ইট ইউহা, ইউওয়াচ, ইউওয়াক, যেটাই হোক না কেন সেমই। সিম্পলি বলতে গেলে দ্য অলমাইটির পাওয়ার হলো ফিউচার দেখা। এখন তোমরা প্রশ্ন করতে পারো, অ্যানিমের অন্যান্য অনেক ক্যারেক্টারই তো ফিউচার দেখতে পারে, লাইক শ্যাংস ফ্রম ওয়ান পিস, ফিউচার ডায়েরি ইউজার্স ফ্রম ফিউচার ডায়েরিজ, অর নাইট আই ফ্রম MHA অ্যান্ড মেনি আদার্স। তাহলে ইউ আর অলমাইটি তাদের থেকে কীভাবে ডিফারেন্ট? ওয়েল, মূলত দ্য অলমাইটির পাওয়ার শুধু ফিউচার দেখা বা প্রেডিক্ট করার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটার ইউজার তার ইচ্ছা মতো পুরো ফিউচার টাইমলাইন চেঞ্জ করে ফেলতে পারে। একটা উদাহরণ দিলে জিনিসটা সহজ হয়ে যাবে। একজন অলমাইটি ইউজার যদি দেখে যে সে আগামীকাল কোনোভাবে মারা যাবে, তাহলে সে ফিউচারের এন্ডলেস পসিবল টাইমলাইন এক্সপ্লোর করে যে টাইমলাইনে সে মারা যাবে না সেটাকে রিয়েলিটিতে রূপান্তর করে ফেলতে পারবে। মাঙ্গাতে জিনিসটা এমনভাবে এক্সপ্লেন করা হয়েছে যে একটা মরুভূমিতে প্রতিটা বালুর কণা এক একটা পসিবল ফিউচারের নেয়, আর দ্য অলমাইটি ইউহাকে এতটাই শক্তিশালী করে তোলে যে সে প্রতিটা বালুর কণা ফিউচার পসিবিলিটিগুলো পর্যবেক্ষণ করে যেটা তার জন্য অনুকূল হবে সেটা বাস্তবায়িত করে ফেলতে পারে। এজন্যই মাঙ্গাতে ইউহা যখন বুঝতে পারে ইচিগোর নিউ বাংখাই তার জন্য ডেঞ্জারাস হতে পারে, তখন সে ইচিগোর বাংখাই অ্যাক্টিভেট করার সাথে সাথে এমন একটা পসিবল ফিউচার রিয়েলিটিতে রূপান্তর করে ফেলে যেখানে ইচিগোর বাংখাই অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই ভেঙে যায়। এটা তো হলো দ্য অলমাইটির মাত্র একটা অ্যাসপেক্ট। ওহ নো, ইটস নট ডান ইয়েট। চ্যাপ্টার 678-এ ইউহা রিভিল করে দ্য অলমাইটির ট্রু পাওয়ার হলো ইউজারের যে কোনো পসিবল ডিজায়ার্স বা ইচ্ছা আকাঙ্ক্ষাকে রিয়েলিটিতে রূপান্তর করে ফেলা। ইউহা দ্য অলমাইটির মাধ্যমে তার প্রতিপক্ষের প্রতিটা মুভমেন্ট সম্পর্কে আগে থেকে অবগত থাকতে পারে। দ্য অলমাইটি অ্যাক্টিভেট থাকাকালীন সময় কোনো প্রকার ডিফেন্সিভ ব্যারিয়ার বা শিল্ড ইউহার অ্যাটাক ডিফেন্ড করতে পারে না। নাও আই হোপ ইউ ক্যান রিয়েলাইজ হাউ ব্রোকেন দিস অ্যাবিলিটি ইজ। এতক্ষণ করা আলোচনাগুলো একটা কমন প্রশ্ন তৈরি করে, আর সেটা হলো, তাহলে দ্য অলমাইটি কি আসলে আনস্টপেবল? উত্তর হলো না। কাম অন, একটা শোনিন ভিলেনের অ্যাবিলিটির কোনো উইকনেস থাকবে না? আর ইউ কিডিং মি? তোমাদের তো অবশ্যই আমাদের লর্ড ইতাচির কথা মনে আছে, এভরি জুৎসু হ্যাজ ইটস ওন উইকনেসেস। একইভাবে দ্য অলমাইটিরও কিছু উইকনেসেস আছে। তাহলে হোয়াট আর দ্য উইকনেসেস অফ দিস ওভার পাওয়ার্ড অ্যাবিলিটি? কোনো কিছু উইকনেস জানার জন্য আমাদের আগে জানতে হবে হোয়াট আর দ্য ফান্ডামেন্টালস দ্যাট আর রিকোয়ার্ড ফর দ্য সাবজেক্ট টু ওয়ার্ক। একটা অ্যাবিলিটির উইকনেস জানার জন্য প্রথম আমাদের জানতে হবে ওইটা ফাংশন করতে মেইন কোন ফিচারটা লাগে। দ্য অলমাইটির ক্ষেত্রে সেটা হলো 5 সেন্সেস। একটি সাধারণ মানুষের যে 5টা সেন্সেস থাকে, টাচ, সাইট, টেস্টিং, স্মেলিং, হিয়ারিং, দ্য অলমাইটি তার ইউজারের এই 5টা সেন্সেস একসাথে ইউটিলাইজ করে ফাংশন করে থাকে। এখন তাহলে আমরা প্রথম উল্লেখযোগ্য দুর্বলতা হিসেবে বলতে পারি, কোনোভাবে যদি ইউজারের যে কোনো একটা সেন্স, বিশেষ করে সাইট সেন্স দৃষ্টিশক্তিটা দুর্বল করে দেওয়া যায়, তাহলে দ্য অলমাইটির ফাংশন ডিসরাপ্ট হয়ে যাবে। এজন্যই মাঙ্গাতে আইজেনের কিয়োগাসুইগেৎসু খুবই এফেক্টিভ ছিল। দ্বিতীয় উল্লেখযোগ্য দুর্বলতা হলো দ্য অলমাইটি অ্যাক্টিভেট থাকাকালীন সময় ইউহা রেস্ট নিতে ঘুমাতে পারে না। তাই সে যখন রাতে রেস্ট নিতে যায়, তখন তার রাইট হ্যান্ডম্যান হ্যাশওয়াতের কাছে অ্যাবিলিটিটা সংরক্ষণ করার দায়িত্ব দিয়ে যায়। এমন সময় দ্য অলমাইটি দুর্বল হয়ে পড়ে। আসলে দ্য অলমাইটি তো দুর্বল হয় না, বরং এটার ইউজার তুলনামূলক দুর্বল হয়ে যায়, কারণ হ্যাশওয়াত শুধু অ্যাবিলিটিটা সংরক্ষণই করতে পারে, সে এটা ইউহার মতো পুরোদম ইউজ করতে পারে না। এমন সময় হ্যাশওয়াতকে হারাতে পারলে দ্য অলমাইটিও নষ্ট হয়ে যাবে। বলে রাখা ভালো, হ্যাশওয়াতও কিন্তু কম পাওয়ারফুল না। মনে আছে ইচিগোর বাংখায় কিন্তু হ্যাশওয়াতে ভাঙছিল। তৃতীয় দুর্বলতা হলো এমন কোন অ্যাবিলিটি যেটা পাস্ট অল্টার করতে পারে, যেমন ওরিহিমের অ্যাবিলিটি শোতেনকিসোন। এক্ষেত্রে দ্য অলমাইটি কিছুই করতে পারবে না। চতুর্থ হলো ইশিদার অ্যাবিলিটি অ্যান্টিথেসিস। এটাও কিছুটা শোতেনকিসোনের মতোই, যেটার মাধ্যমে ইশিদা অতীতে ঘটে যাওয়া 2টা ঘটনা বা ইভেন্টকে সোয়াপ করতে পারে। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার পার্সোনাল ফেভারিট সিলভার। ওয়েট, আমি এখানে আবার স্পয়লার ওয়ার্নিং দিতে চাই। তোমরা চাইলে ভিডিওটা এখানে এন্ড করে দিতে পারো বা কিছুটা ফরওয়ার্ড করে নিতে পারো, বিকজ ইটস আ লার্জ, হিউজ, enormous one. Okay then, let's do it again.
নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার পার্সোনাল ফেভারিট সিলভার অফ স্টেনলেস নামের একটা অ্যারোহেড বা তীরের সূচালো অংশ। এই অ্যারোহেডটা নিয়ে একটা ফুল ফ্লেজ ভিডিও বানানো সম্ভব, কিন্তু আমরা জিনিসটা এত লম্বা করব না। শর্ট করে বললে এটা পাওয়া যায় একমাত্র আউশওয়েলেন ভিকটিমের হার্ট বা হৃৎপিণ্ডের ভিতর থেকে। এখন যাদের মনে নাই আউশওয়েলেন কি, তারা এই সিনটা দেখলে রিকল করতে পারবা। এখানে ইউহা যে অ্যাবিলিটিটা ইউজ করছে এটার নামই আউশওয়েলেন। এখানে ইউহা হলো আউশওয়েলেন ক্যাস্টার আর বাকিরা হলো আউশওয়েলেন ভিকটিম। এই অ্যারোহেডটা একজন আউশওয়েলেন কাস্টারের সকল পাওয়ার্স অ্যান্ড অ্যাবিলিটিস সাময়িকভাবে অকেজো করে ফেলতে পারে। ফাইনাল ব্যাটেলে ইউহাকে হারানোর জন্য এটার অনেক সিগনিফিক্যান্ট একটা রোল ছিল। সিলভার অফ স্টিলনেসের অরিজিন জানতে আমি তোমাকে অ্যানিমের জন্য ওয়েট করতে বলবো, কারণ মাঙ্গাতে এটা খুবই কনভিনিয়েন্ট ওয়েতে প্লট আর্মার হিসেবে দেখানো হয়েছে। তোমরা যারা মাঙ্গা পড়ো নাই তারা হয়তো জানো না যে ব্লিচের এন্ডিংটাও কিন্তু জেজেগের মতোই রাস্ট ছিল, অর শুড আই সে ট্র্যাশ। যদি কোনো সব পড়ো তাহলে বুঝতে পারবো অথর এখানে অনেক কিছু দেখাইতে চাইছিল, কিন্তু কোনো আনফর্চুনেট রিজনের জন্য পারে নাই। হোপফুলি অ্যানিমেতে জিনিসগুলো ঠিক করা হবে, কারণ ব্লিচ 1000 ইয়ার ব্লাড ওয়ারে এমন অনেক অ্যানিমে এক্সক্লুসিভ সিনস আছে যেগুলো মাঙ্গাতে নাই। আবার এমনও না যে এক্সক্লুসিভ সিনসগুলো ফাও বা এক্সট্রা মনে হয়, তাই স্টুডিওর উপর একটু ভরসা করতেছে আর কি। ওকে ফোকস, দিস ইজ ইট ফর টুডে। আশা করি আমি তোমাদের জিনিসগুলো ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি। ভিডিওটা ভালো লাগলে তো জানোই কী করতে হবে, আর কোনো ভূত ত্রুটি সবাই বললে তো কমেন্ট বক্স খোলাই আছে। Feel free to share your thoughts. And as always, thank you for watching. Stay tuned. Aloha.